জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। জাস্ট থাম্বনেল দেখে দেখতে পাচ্ছ যে দেশলাই কাঠি ব্যবহারের আগে এটা জেনে নাও। তো ভাই এইটা মানে কিন্তু এরকম না যে এখানে আমি রিলস বানাবো, একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে। ঠিক আছে, তো এখানে কোনো নাচ ফাচ করতে আসেনি। এখানে জাস্ট তোমাদের ছোট্ট করে একটা অ্যাওয়ারনেস দেব, যেটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। একাধারে এই ভিডিওটা পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, এবং সেটা বাস্তবে আমরা যে দেশলাই প্রত্যেকটা ঘরেই ব্যবহার করি, আমরা সবাই 8 থেকে 80 সবাই ব্যবহার করে। তো এই দেশলাই কাঠি ব্যবহারের আগে এটা অবশ্যই তোমাদের জানা দরকার যে দেশলাই কাঠির ইতিহাসটা কি। ইতিহাস মিন্স হচ্ছে, আমি যেহেতু তোমাদের বিজ্ঞান পড়াই, তো আমি সায়েন্সের লোক, তো আমি যা এখানে ডিসকাশন করব মেনলি সায়েন্টিফিক জিনিসই ডিসকাশন করব। তার আগে ছোট্ট একটা ইতিহাস তোমাদের একটু বলার দরকার আছে। তো দেখো, দেশলাই বাক্স বা দেশলাই কাঠির যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে একদম আদি অনন্ত কাল ধরে আমরা জানি, যখন মানুষেরা পাথরে পাথরে ঠোকাঠুকি করে আগুন জ্বালাতো। তো ওই যে আগুনটা জ্বালাতো, সেই আগুনটা তো ক্ষণিকের জন্য জ্বলতো, কিন্তু সেই আগুনকে আমরা যদি লং টাইমের জন্য জ্বালাতে চাই, তো তখন আমরা কি করব? প্রথম এই জিনিসটা 1680 সালের কথা। কবে বলছি? 1680 সাল। এই 1680 সালে কি হয়েছে, মানুষ প্রথম মানে বিজ্ঞানী একজন, তো 1680 সালে একজন বিজ্ঞানী তিনি প্রথম এই কাঠ, গাছের যে কাঠ হয় সেই কাঠকে চিরে 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 তার ওপরে সালফার লাগিয়েছিল, যেটাকে বাংলাতে বলা হয় গন্ধক। তো সেটা লাগিয়ে দেশলাই তৈরি করার একটা চেষ্টা করেছিল, যদিও সেটা তখন তেমন ভাবে কেউ আমল দেয়নি। তার পরবর্তীতে, তার অনেক বছর পরে, প্রায় মোটামুটি 110-20 বছর পরে, 1805 সালের কথা, 1805 1805 সালে বিজ্ঞানীরা এক প্রকার দেশলাই নতুনভাবে আবিষ্কার করার জন্য একটা চেষ্টা চালিয়েছিলেন। যে দেশলাই জিনিসটা মানে দেশলাই বাক্সের যে জিনিসটা আছে, সেই বাক্সের মধ্যে করে আমরা যাতে ইউজ করতে পারি এবং আমরা এই জিনিসটাকে নিয়ে যাতে ঘুরতে পারি, সেই জিনিসটা করা হয়। এটা 1805 সালের কথা। তো 1805 সালে কি করা হয়েছে? পটাশিয়াম ক্লোরেট মানে KClO3, আমি এখানে লিখে দিচ্ছি ভালো করে শোনো, পটাশিয়াম ক্লোরেট, KClO3 এবং তার সাথে সুগার, চিনি। ওকে, এই পটাশিয়াম ক্লোরেট আর সুগার নিয়ে তাকে কি করা হয়েছে, একটা সালফুরিক অ্যাসিড নেওয়া হয়েছে, কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড বা গাঢ় সালফুরিক অ্যাসিড বলতে পারো, বা ঘন সালফুরিক অ্যাসিড বলতে পারো। এই কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিডের একটা কন্টেনার নিয়েছে, মানে একটা পাত্র নিয়েছে। সেই পাত্রের মধ্যে পটাশিয়াম ক্লোরেট এবং চিনি, এই চিনির মিশ্রণকে তার মধ্যে চুবিয়ে দিয়েছে। চুবিয়ে দিলে সেখান থেকে দেখা যাচ্ছে যে আগুনের ফুলকি তৈরি হচ্ছে বা সেই জিনিসটা জ্বলে যাচ্ছে। এখান থেকে দেশলাইয়ের কনসেপ্ট এসছে, যদিও এটা পরবর্তীকালে অনেক মানে জাস্ট মানে গাঢ় সালফুরিক অ্যাসিড তো খুব একটা ভালো জিনিস না, আর এটাকে আমরা নিয়ে কেমন ভাবে ঘুরবো। তো এই জিনিসটা তখনকার সময়ে খুব চল থাকলো, বা তখনকার সময় এই জিনিসটা নিয়ে একটা রমরমা ব্যাপার থাকলো, পরবর্তীকালে এটা মানুষের ব্যবহারের জন্য কিন্তু ততটা উপযোগী হয়নি। এবার আমি তোমাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ফসফরাসের নাম আমরা সবাই জানি। ফসফরাস আবিষ্কারের পরেই না দেশলাই বাক্স তৈরি করার ব্যাপার বা দেশলাইয়ের কম্পোজিশন, এই কম্পোজিশন অনেক সহজ হয়ে গেছে। জাস্ট ছোট্ট করে এই জিনিসটা দেখে নাও আমি যেটা বলছি। এই যে আমি পয়েন্টটা এখানে লিখে দিয়েছি, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাতে সব জিনিস লেখা আছে, আমি বাংলা করে দিচ্ছি। দেখো, ম্যাচেস মানে দেশলাই বাক্স, বলছে ফসফরাস কন্টেনিং ম্যাচেস ওয়াজ ফার্স্ট প্রডিউসড ইন 1830। কত সালে তৈরি করা হয়েছে? 1830 সালে তৈরি করা হয়েছে। কন্টেইনড এ মিক্সচার অফ দ্য হোয়াইট ফসফরাস অ্যান্ড অক্সিজেন রিলিজিং কম্পাউন্ড। দেখো, ফসফরাস আমরা বাতাসে মেনলি 3 ধরনের দেখতে পাই, মানে মেনলি 2 ধরনের, কিন্তু ফসফরাসের যদি আমরা অ্যালোট্রপ বা রূপভেদ বলি, সেখানে 3 ধরনের বাতাসে ফসফরাস আছে। একটা হচ্ছে রেড ফসফরাস, একটা হোয়াইট ফসফরাস, একটা ব্ল্যাক ফসফরাস। তার মধ্যে দুটো ফসফরাস আমাদের সব থেকে মানে ইম্পর্টেন্ট বলতে পারো, বা বলতে পারো কাজে লাগে। সেই দুটো হচ্ছে একটা রেড ফসফরাস, একটা হোয়াইট ফসফরাস। এবার এই রেড আর হোয়াইটের মধ্যে হোয়াইট ফসফরাস মানে সাদা কালারের যে ফসফরাস হয়, সেটা এতটাই অ্যাক্টিভ যে তাকে নর্মাল খোলা বাতাসে আমরা রাখতে পারি না। ওকে খোলা বাতাসে রাখলেই সেটা আগুন জ্বালিয়ে দেবে। এই জন্য কন্টেনার আমাদের দরকার হয়, কন্টেনারের মধ্যে জল নিয়ে ফসফরাসকে তার মধ্যে চুবিয়ে রাখা হয়, কারণ জলের মধ্যে না রাখলে সেটা যে কোনো জায়গাতে আগুন জ্বালিয়ে দেবে। তো এই দেশলাই বাক্সের যে ব্যাপারটা বা দেশলাই কাঠির যে ব্যাপারটা, এখানে কি বলছে? কন্টেইন এ মিক্সচার অফ দ্য হোয়াইট ফসফরাস অ্যান্ড অক্সিজেন রিলিজিং কম্পাউন্ড। আর 1800, এটা 1830 বলা আছে, তার মোটামুটি 7 বছর পরে মানে 1837 সালে বিজ্ঞানী জন ওয়াকার
তিনি দেশলাই বাক্সের ইনভেন্টর হিসেবে ধরা হয়। তোমাকে যদি বলে যে ম্যাচ বক্সের ইনভেন্টরকে, তো তুমি উত্তর দেবে জন ওয়াকার। তো এই দুজন বিজ্ঞানীর বা মানে এই জায়গাটার সাথে সেই জায়গাটার পার্থক্য কি দেখো, আমি কেমিক্যাল কম্পোজিশনের জায়গাতে যাচ্ছি। তো অক্সিজেন রিলিজিং কম্পাউন্ড এটা আছে, আর এই যে পটাশিয়াম ক্লোরাইড, লেড ডাইঅক্সাইড রেড লেড থাকে, আর এখানে সাম নাইট্রেট আছে, সোডিয়াম নাইট্রেট থাকে। এই সোডিয়াম নাইট্রেট, রেড লেড এবং পটাশিয়াম ক্লোরেট এই জিনিসটার সঙ্গে হোয়াইট ফসফরাসকে আমি যদি মিক্স আপ করি বা মেশাই, অ্যান্ড বাইন্ডার ইন দেয়ার হেড, মানে এই যে কম্পোজিশনটা আছে, এই কম্পোজিশনটা কোথায়, দেশলাই কাঠির যে টিপ একদম একদম শুরুতে যে বারুদের জায়গাটা দেখতে পাও, সেই বারুদে এই কম্পোজিশনগুলো থাকে, পটাশিয়াম ক্লোরাইড, লেড ডাইঅক্সাইড এবং সাম নাইট্রেট, সেখানে মেনলি থাকে সোডিয়াম নাইট্রেট। এবার বলছে দে ওয়ার রেদার সেন্সিটিভ টু স্টোরেজ কন্ডিশন, টক্সিক অ্যান্ড আনসেফ। এই জিনিসগুলোকে যদি দিই আর তার সাথে যদি হোয়াইট ফসফরাসকে দিই, হোয়াইট ফসফরাস যদি দুটো সাইডে দেওয়া হয়, তাহলে কি হবে, সেই জিনিসটা আনসেফ হবে, তাকে আমরা ইউজ করতে পারবো না। কেন জানি, যে হোয়াইট ফসফরাস বাতাসে নর্মাল অবস্থায় থাকলেই তারা হচ্ছে আগুন জ্বালিয়ে দেবে। তো এই যে জিনিসটা আছে, বলছে অ্যাজ দে কুড বি লিড বাই স্ট্রাইকিং অন এনি রাফ সারফেস, এই জায়গাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। মানে যে এই যে কম্পোজিশন যদি তুমি দেশলাই কাঠির মধ্যে ইউজ করো না, তাকে শুধু দেশলাই বাক্সের দুপাশে নয়, যে কোনো রাফ সারফেসের মধ্যে, যে কোনো তলের মধ্যে তাকে যদি দেশলাই কাঠিকে যদি তুমি ঘষা দিয়ে দাও, সে চট করে আগুন জ্বালিয়ে ফেলবে। তার মানে এই ধরনের কোনো একটা জিনিস কি পকেটে নিয়ে ঘোরা সেফ, তোমরাই বলো। তো পরবর্তীকালে এই জিনিসকে ব্যান করা হবে, ঠিক আছে, অবশ্যই, কারণ যে পকেটে নিয়ে ঘুরবে বা কারোর হাতে থাকলে হাতে আগুন জ্বালিয়ে দেবে, পুরো গা জ্বলে গেল। তো এই জিনিস নিয়ে ঘোরা যাবে না। তাহলে কি বলছে, দেয়ারফর দেয়ার প্রোডাকশন ওয়াজ গ্র্যাজুয়ালি ব্যান, তাদের যে প্রোডাকশন আছে সেই প্রোডাকশনকে ব্যান করে দেওয়া হয়েছে। এটা ফার্স্টে তৈরি হয়েছিল 1830-তে, কিন্তু পরবর্তীকালে এই জিনিসকে ব্যান করে দেওয়া হয়েছে, যেহেতু এটা যে কোনো সারফেসে ঘষলেই নাকি আগুন জ্বালিয়ে দেয়। এবার ইম্পর্টেন্ট কথা শোনো, ল্যাটার, এইটা আমি কত সালের কথা বলছি, 1837 সালের কথা বলছি, 1837, ওকে। 1837 সালে বলছে স্ট্রাইক এনিওয়্যার ম্যাচেস, এই যে ম্যাচেসটা আছে এই ম্যাচেসকে বলবো স্ট্রাইক এনিওয়্যার ম্যাচেস, মানে যে কোনো সারফেসে ঘষলেই তার আগুন জ্বালিয়ে দিচ্ছে। ওয়্যার গ্র্যাজুয়ালি রিপ্লেসড বাই, তাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে সেফটি ম্যাচেস নাম দিয়ে, তাকে রিপ্লেস করা হয়েছে কি নাম দিয়ে, সেফটি ম্যাচেস নাম দিয়ে। ওয়্যার হোয়াইট ফসফরাস ওয়াজ সাবস্টিটিউটেড বাই, বলছে হোয়াইট ফসফরাস এত টক্সিক এবং এত ইনফ্লামেবল যে সেটা নর্মাল বাতাসে রাখলেই তো আগুন জ্বালিয়ে দিচ্ছে। তো আমরা ডিরেক্ট হোয়াইট ফসফরাসকে ব্যবহার করতে পারবো না, রেদার দ্যান ফসফরাসের কোনো কম্পাউন্ড বা যৌগ আমাকে ইউজ করতে হবে। বলছে বাই ফসফরাস সেসকুইসালফাইড, এই প্রশ্নটা কিন্তু WBCS মেইনস পরীক্ষাতে এসছে আগের বছরে, 2022 মেইনস পরীক্ষা দেখবে, সেইখানে কিন্তু এই ফসফরাস সেসকুইসালফাইড দিয়েছে P4S3, এইটা তার স্ট্রাকচার কেমন, ফসফরাস সেসকুইসালফাইড হচ্ছে আমাদের এই টাইপের দেখতে হয়, এই যে ফসফরাস সেসকুইসালফাইড। আর এই যে ঘটনাটা 1837 সালে যিনি করেছেন তিনি হচ্ছেন বিজ্ঞানী জন ওয়াকার। ওই জন্য দেশলাই কাঠির বা দেশলাই বক্সের, হ্যাঁ, এই সেফটি ম্যাচের ইনভেন্টর কাকে বলা হয়, জন ওয়াকারকে বলা হয়। তো এইটা হচ্ছে আমাদের P4S3, দেখো 4টে ফসফরাস আছে, 3টে সালফার আছে, ঠিক আছে। তাহলে ফসফরাস আর সালফারের কম্পাউন্ড, বলছে সালফার অর অ্যান্টিমনি সালফাইড সাচ ম্যাচেস আর হার্ড টু ইগনাইট। এবার বলছে যে এই যে কম্পোজিশন আছে না, এই কম্পোজিশনকে পুরোপুরিভাবে ব্রেক করে দিতে হবে, এই কম্পোজিশনকে পুরোপুরিভাবে ব্রেক করে দাও বা চেঞ্জ করে দাও। এই কম্পোজিশনকে চেঞ্জ করে দিয়ে সেটাকে কি করতে হবে, পটাশিয়াম ক্লোরেট, মানে দেশলাই বক্সের যে টিপ আছে, মানে দেশলাই মানে বক্স বলছি, কাঠির যে টিপ আছে সেখানে পটাশিয়াম ক্লোরেট দাও, অ্যান্টিমনি সালফাইড দাও Sb2S3 দাও, আর ফসফরাস সেসকুইসালফাইড দাও P4S3 দাও। এই যে কম্পোজিশন আছে এই কম্পোজিশনকে তুমি ঢেলে দাও বা এইভাবে কম্পোজিশন চেঞ্জ করে দাও। তখন বলছে যে সালফার আর অ্যান্টিমনি সালফাইড এইগুলোকে যদি তুমি ব্যবহার করো, তাহলে সাচ মেসেজ আর হার্ড টু ইগনাইট অন এনি আরবিট্রারি সারফেস, তার মানে এই ধরনের দেশলাইকে যে কোনো সারফেসে ঘষলে তারা জ্বলবে না, যে কোনো সারফেসে ঘষলে তারা জ্বলবে না। বলছে অ্যান্ড রিকোয়ার এ স্পেশাল স্ট্রাইপ, তখন বলছে যে একটা স্পেশাল স্ট্রাইপ আমার দরকার, যে এটা একমাত্র একটা স্পেসিফিক সারফেসে ঘষলেই তারা জ্বলবে, যে কোনো সারফেসে জ্বলবে না। দ্য স্ট্রাইপ কন্টেইনস দ্য রেড ফসফরাস, এবার বলছে ওই রেড ফসফরাস কাঠের গুঁড়ো এবং আঠা, ওই জিনিসকে দেশলাই বাক্সের দুপাশে চিপকে দাও। বলছে হোয়াইট ফসফরাস ডিরেক্ট ইউজ করবো না, হোয়াইট ফসফরাস এত
আনসেফ বলে তাকে চেঞ্জ করে দাও ফসফরাস সেস্কুইসালফাইড দিয়ে, এই যৌগটা দিয়ে। আর দেশলাই বাক্সের যে দুটো সারফেস আছে সেই দুটো সারফেসে তুমি হোয়াইট ফসফরাসের বদলে ডিরেক্ট রেড ফসফরাস দিয়ে দাও। রেড ফসফরাস কেমন করে তৈরি করে? সাদা ফসফরাসকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট করতে হবে, হিট করলে রেড ফসফরাস তৈরি হবে। দুজন হচ্ছে ভাই ভাই, ঠিক আছে, মানে দুজন রূপভেদ, এও ফসফরাস ও ফসফরাস, শুধু কালারটা চেঞ্জ হয়ে যাবে। বলছে which heats up upon a striking and reacts with oxygen রিলিজিং কম্পাউন্ড। এই ফসফরাস সেস্কুইসালফাইড এটা হচ্ছে অক্সিজেন রিলিজিং কম্পাউন্ড, যে অক্সিজেন রিলিজ করবে যখন স্ট্রাইক করবে, অক্সিজেন রিলিজ করছে ইন দি আর্কেড অ্যান্ড ইগনাইট দ্য ফ্ল্যামেবল মেটেরিয়ালস অফ দি আর্কেড। তারপরে ওই বাক্সের কনসেপ্টটা এসছে। আচ্ছা, আমি যদি মানে প্রথমে আমি আইডিয়াটা পেয়ে গেলাম যে আমার একটা কাঠের টুকরো দরকার, কাঠের টুকরোকে সরু সরুভাবে কাটতে হবে, কেটে ওপরে বারুদ নিতে হবে, নাইট্রেট, যেমন আমরা এখানে বললাম NaNO3, পটাশিয়াম নাইট্রেট দিয়ে বারুদ তৈরি করা হয়। তো নাইট্রেট লাগবে, লেড ডাইঅক্সাইড লাগবে এবং ক্লোরাইড লাগবে। এই যে জিনিসগুলো তার মধ্যে আছে, এইগুলো দিলেই কিন্তু সেখানে তার আইডিয়াটা আমি পেয়ে যাচ্ছি যে কিভাবে দেশলাই তৈরি হলো। এবার কি ফার্স্ট টার্মেই তো সবাই কেউ ঠিক করে না, 1680-র কথা বলছি, তারপরে বললাম 1805, তারপরে 1830, তারপরে 1837। তো এতটা সময় কিন্তু আমার লেগেছে দেশলাইয়ের কম্পোজিশনকে ঠিকঠাক মতো বানাতে, ঠিক আছে। এইগুলো তো কেমিক্যাল অ্যানালিসিস, মানে এগুলো এমন না যে একবার আমি ফার্স্ট অ্যাটেম্প করলাম, ফার্স্ট অ্যাটেম্পেই আমি পুরো সাকসেসফুল হয়ে যাবে, মানে এইরকম ব্যাপার নয়, ঠিক আছে। তাকে ঠিকঠাক মতো আমার তৈরি করতে হবে, তার কম্পোজিশনকে ঠিকঠাক মতো বানাতে হবে। তো তখন বললো যে না, যে তুমি এইভাবে যদি তার এই জিনিসগুলোকে কম্পোজিশনগুলোকে তুমি চেঞ্জ করে দাও, তাহলে তাকে তুমি যে কোনো সারফেসে ঘষলে সেটা জ্বলবে না, তার জন্য একটা স্পেশাল সারফেস লাগবে, ঠিক আছে। তাহলে মেন ব্যাপার হচ্ছে এই ফসফরাস সেস্কুইসালফাইড আর হোয়াইট ফসফরাস, ঠিক, যেই দুটো আমি বললাম P4S3। ওকে, এবার তোমাদের তাহলে এখান থেকে তোমরা অনেক আইডিয়া পেলে তো না, ভালো জিনিস শিখতে পারলে, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং দেশলাই জিনিসটা কিভাবে হলো, স্ট্রাইক এনিওয়ার সারফেস থেকে এখন আমরা যে বাক্সের গায়ে যেটা দেখি সেফটি ম্যাচেস লেখা, এই নামটা পরিবর্তন কেন হলো, কেন সেফটি ম্যাচেস কথাটা বলা হয়, কারণ দেশলাই পকেটে নিয়ে ঘোরা কিন্তু সুবিধার নয়, ঠিক আছে। এবার ধরো কম্পোজিশন, আগের কম্পোজিশন হলো তোমার কাঠি পকেটে রাখলে, কাঠির সঙ্গে কাঠি ঘষা খেলো, বা এর সঙ্গে এটা ঘষা খেলো, তুমি আগুন জ্বালিয়ে দিলে, এটাও হতে পারে, কিন্তু এটা হওয়ার চান্সেস কম। যাই হোক, তো তোমাদের জন্য HW বললাম যে আমি যা যা পড়ালাম, এই পড়ানোর রেসপেক্টে তোমাদের জন্য HW, রেড ফসফরাস আর হোয়াইট ফসফরাস, এই দুটোর মধ্যে কোনটা বেশি অ্যাক্টিভ, ভিডিওর কমেন্টে তোমরা জানাবে, ঠিক আছে। তবে আমি বুঝতে পারবো যে তোমরা শেষ অবধি ভিডিওটা দেখেছো। কেমন লাগলো ফিডব্যাক অবশ্যই দিও। নেক্সট কোন সাইন্টিফিক ব্যাপারে তোমরা জানতে চাও সেটাও অবশ্যই বলো। আমাদের WBPSC ওয়ালা চ্যানেলে যারা ক্লাসেস করছো আমাদের সঙ্গে, ইউটিউবে যারা চাইছো ফাউন্ডেশন লেভেল, আমরা পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরোটা কমপ্লিট করব ব্যাচেসের মাধ্যমে, তারা এই ব্যাচেসগুলো আছে আমাদের WBCS ওরিয়েন্টেড, NTPC ওরিয়েন্টেড, WBCS প্রিলি ওরিয়েন্টেড, আমাদের মিসলেনিয়াস মেইনস ওরিয়েন্টেড এবং SSC অ্যাচিভার্স ব্যাচ। নতুন ফাউন্ডেশন লঞ্চ করা হয়েছে, পুরো বাংলাতে কন্টেন্ট পাবে, নোটস বাংলা ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজেই পাচ্ছ, লাইভ ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, কোনো ক্লাস মিস হয়ে গেলে তার ক্লাস রেকর্ডিং, এবং তার সঙ্গে সঙ্গে ডাউট ইঞ্জিন, সব কিছুই এখান থেকে পাবে। ওকে, তো এই জিনিসটা তোমরা দেখে নাও ভালো করে, তোমরা ব্যাচে যাও, ব্যাচে গিয়ে এক্সপ্লোর করে নাও, তার সঙ্গে সঙ্গে তোমরা সমস্ত কিছুই দেখতে পাবে। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে এখনো ঠিকঠাক মতো যুক্ত হওনি, জানো না যে স্যার আমরা কোয়ালিটি কন্টেন্ট চাইছি, কিন্তু কোয়ালিটি কন্টেন্ট আমি কোথায় পাবো, তাদের জন্য বলছি আমাদের WBPSC ওয়ালা চ্যানেলে তোমরা ক্লাসেস করো। আমাদের WBCS এক্সাম ওরিয়েন্টেড নতুন আমাদের একটা সিরিজ চালু হয়েছে, যেটার নাম WBCS স্পটলাইট। তো এই স্পটলাইট সিরিজে তোমরা যদি ক্লাস করো, আগামী WBCS পরীক্ষা নিয়ে তোমাদের কোনো রকম কোনো চিন্তা থাকবে না। ওকে, ইউটিউবে লাইভ ক্লাস করো যাদের পুরো ফাউন্ডেশন কমপ্লিট হয়েছে, আর যারা ফাউন্ডেশন করতে চাইছো তারা ব্যাচেসের মাধ্যমে ফাউন্ডেশনগুলো কমপ্লিট করে নাও, ঠিক আছে। তাহলে এই হলো আজকের আমাদের ব্যাপার। তো জানাবে দেশলাই নিয়ে তোমাদের আর কিছু ডাউট আছে কিনা, দেশলাই নিয়ে আর কিছু তোমরা জানতে চাও কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে। টাটা।